এই আটচালা দেখতে পাচ্ছ প্রায় ভগ্ন দশা, যতদূর চোখ যাচ্ছে মাটির রাস্তা। কটা বলেন আপনার ছাগল? আরে একটা। তোমার নাম কি? পলমি তাঁতি। তো এই বাড়ি তো অনেক পুরনো দেখতে পাচ্ছি, কত পুরনো বাড়ি এটা? পুরনো। ভাই মাছ টোপ দিচ্ছে? ওখানে কি মাছ ধরা পড়বে? এই মাগুর মাছ। আমফান ঝড় হলো, বুলবুলে ঝড় হলো। টিউশনি পড়তে আসতাম যখন আমি ক্লাস 3-তে পড়তাম এই বাড়িতে। তো রোববারে তোমরা কি করো ছুটির দিনে? গোবর শান্তি, নুনচি যেটা খেলা। তো যখন এই মাছ বাগান ক্রস করতাম তখন আমরা হরে কৃষ্ণ বলতাম, আর এখান থেকে দৌড় লাগাতাম। সবাই বলছে 1000 বছরের পুরনো মন্দির। তখনকার দিনে কোনো ডাকাতি করতে যাওয়ার আগে পুজো করতো। রান্না বান্নার জোগাড় কখন করবেন তাহলে? রান্না বান্নার জোগাড় হয় নাকি সত্যি? হ্যাঁ ভয় লাগছে। এখানে কি ভূত সত্যি আছে? ঘরে গিয়ে বলবে। প্রকৃতি বা পরিবেশ কিন্তু অসাধারণ। একটা মন্দির দেখতে পাচ্ছি, বেশ পুরনো মন্দির। এটাকে ওনারা বলছেন যন্তর। 5 টাকা 10 টাকা শোয়া। এই টাটকা মাছ এত কম দাম? হ্যাঁ, এগুলো টাটকা মনে হচ্ছে। 300 টাকা কেজি টাটকা চিংড়ি লাফাচ্ছে। মাছ বাজারে প্রচুর ভিড়, ছোট বড় কই। বীজের বয়স হচ্ছে 8 থেকে 10 বছর। এই নদী সোজা চলে যাচ্ছে ওদিকে রায়দিঘি। এই হচ্ছে পুরনো দিনের ঘাট। আমরা গরিব লোক, আমাদের নিজস্ব জায়গা নাই। একটা রাস্তা একদম নিচে চলে গেছে, আর আরেকটা রাস্তা ঠিক এইভাবে। মোড়লরা এখানকার জমিদার নাকি? আপনার এই দোকান কত বছরের পুরনো? 22 বছর। নলগোড়া বাজার ব্যবসায়ী সমিতি। 2 টাকা দিয়ে গেলে আপনি স্লিপ দেবেন। কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর একটা পার্টি অফিস। এখানে পার্টি অফিস খুলে এই কুলটা ভেঙেছিল, ওই কুলটা করেছে। যেই থেকে বিয়ে হয়ে এসছি সেই থেকে দেখি এরকমই রাস্তা। এইটা 23 লাট বলে। বর্ষার সময় এখানে জল ঢুকে যায়। তো সব ডুবে যাবে। দাদা বসে আছেন কেন এখানে? গরু টরু আছে। গুড মর্নিং, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে যেখানে আছি এই গ্রামের নাম 23 লাট। আর এই গ্রাম দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে পড়ে। আর এখন যে রাস্তায় আমি আছি এই রাস্তাটি একটি মেঠো রাস্তা দেখতে পাচ্ছ। সামনে বিস্তর যতদূর চোখ যাচ্ছে মাটির রাস্তা, আর আমার পেছনেও দেখতে পাচ্ছ যতদূর চোখ যাচ্ছে মাটির রাস্তা। ইভেন আমি এই রাস্তা দিয়ে এলাম, আর রাস্তা একেবারে খানাখন্দে ভরা। মানে বর্ষার সময় যে কাদা হয়েছিল তখন গরু ছাগল চলে রাস্তায় কোথাও 1 ফুট উঁচু, কোথাও 1 ফুট নিচু। তো এই রাস্তা দিয়ে আমাকে গাড়ি নিয়ে যেতে হচ্ছে। আর এই রাস্তা দিয়ে এক কাকিমাকে দেখছি, আর এই ডালপালা নিয়ে যাচ্ছেন কোথায়? গরু ছাগল খাবে? হ্যাঁ। কটা বলেন আপনার ছাগল? আরে একটা। ও আচ্ছা, একটা ছাগল। হই সব আছে আমার। ও আচ্ছা, ওগুলো আপনার না? না না না, ওই তো আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে যান। আর এক ছোটকে দেখতে পাচ্ছি, ওর ইয়ামা বাইক নিয়ে যাচ্ছে। স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো? 3-তে পড়ো। কি নাম? শঙ্কর অধিকারী। শুভঙ্কর। তো অধিকারী ভাই ক্লাস 3-তে পড়ে। আচ্ছা, স্কুলে যাবে না? হ্যাঁ। তো তাড়াতাড়ি চলে যাও, 10টা তো বাসে যায়। আচ্ছা, ওর বাবা ওখানে? আচ্ছা, ওর বাবা ওখানে বসে বসে ছাগলের ঘাস খাওয়াচ্ছে। ওখানে দেখতে পাচ্ছি বেশ 4-5টা ছাগল আছে। আর বাঁদিকে দেখতে পাচ্ছ লাইন দিয়ে বিভিন্ন ধানের জমি, আর সেই সমস্ত ধান জমির পাশে যে সমস্ত ভেরি বা আল বলে সেখানে উচ্ছে বা গাছ দেখতে পাচ্ছি, ওখানে সম্ভবত ঝিঙে গাছ। আর আমার ডান দিকে এটাই হচ্ছে নদী। এইটা নদী না, নদী হচ্ছে জঙ্গল, গাছের ওপারেই হচ্ছে নদী। যদিও এই যে রাস্তা এটা হচ্ছে বাঁধের রাস্তা ছিল একটা সময়, আস্তে আস্তে নদী ছোট হতে হতে ছোট হয়ে গেছে একেবারে, যার জন্য ওই জঙ্গলের ওপারে চলে গেছে। যদিও নদীর জল যখন জোয়ার হয় তখন এখানে উঠে আসে। তো আমি সামনের দিকে আরও এগোচ্ছি, এদিকের মানুষজন কিভাবে থাকেন, তাদের জীবন জীবিকা কী জানবো আর তোমাদের সামনে তুলে ধরবো। অবশ্যই সঙ্গে থাকো। এই রাস্তা দিয়ে যাচ্ছি, বেশ ভয়ানক রাস্তা। মানে এরকম রাস্তা দিয়ে আমার কখনো গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স নেই, তারপরেও যাচ্ছি। আর ভেবেছিলাম হয়তো স্মুথ রাস্তা হবে, যেখানে আমি এক হাতে ক্যামেরা ধরে আর দুধারের মানে রাস্তার দুধারের প্রকৃতি তোমাদের সামনে তুলে ধরবো, বাট সেটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। কেন কি এখানকার যা রাস্তা, সেই রাস্তার জন্য। আর রাস্তার পাশে এরকমই জলাশয়, ফিশারি বলে এগুলোকে, বা ঘেরি বলে, যেখানে মাছ চাষও হয়ে থাকে। অসাধারণ লাগছে, বাট গাড়ির জন্য সমস্যা হচ্ছে। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো রাস্তার পাশেই এরকম একটা বাড়ি, আর যে বাড়ির সামনে দুজন কাকিমাকে দেখছি বসে বসে গল্প করছেন। তো আপনারা সকাল সকাল বাড়ির সামনে এভাবে বসে আছেন, বসে গল্প করছেন, এটা কি রেগুলার করেন এরকম বসে গল্প করেন? তো আজকের বসেছেন? আচ্ছা, উনি গল্প করি, আমরা বসে গল্প করি। আর ওই সব যারা আছে, এইটা বৌমা, আচ্ছা, ওই একটা বৌমা চলে গেল,
ও আচ্ছা, এই রাস্তা দিয়ে যত মানে কেউ মানুষজন যায় চেনাশোনা ওই বসে বসে হাই হ্যালো মানে কেমন আছো ওই গল্প 2-4 মিনিট গল্প হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ পাশে ঠাকুর থানা আছে, গিয়ে বিকেল বেলা করে বসি, পোলের মুখে গল্প করি। পোল আছে ওটা সকালে, আচ্ছা, এমনি বড় পোল আছে। সকালবেলা গল্প করছেন, রান্না বান্নার জোগাড় কখন করবেন তাহলে? রান্না বান্না জোগাড় হয়, গ্যাসে জালে রান্না করতে কতক্ষণ যাবে বাবা। আচ্ছা আচ্ছা, দুপুরে খাওয়া দাওয়া করলেন, খাওয়া দাওয়ার পরে ঘুমান নাকি বসে গল্প করেন কোথাও? না, একটু ঘুমাই, ঘুমেতে উঠে এই পোলের ওপারে ঠাকুর থানা আছে, হ্যাঁ সব এক জায়গায় বসে গল্প গাল হয়। আচ্ছা আচ্ছা, তো কাকিমা বসে আছেন কাকিমা বাড়ির সামনে, আর এই দিদি এসছেন কাকিমার সাথে গল্প করতে। আপনার বাড়ি কতদূর? এই বাড়ি আমার বৌমা। ও আপনার নিজের বৌমা? ও আচ্ছা আচ্ছা, ওই বাড়িটা যেটা ওই হইছে বাড়ি, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেওরের বৌমা ওইটা, যিনি চলে গেলেন, চলে গেল ওইটা আমার মেজে দেওরের মেজে বৌমা। তো এই বাড়ি তো অনেক পুরনো দেখতে হচ্ছে, কত পুরনো বাড়ি এটা? অনেক পুরনো, অনেক দিন। তবু আপনার বিয়ে হয়েছে কি এই বাড়িতে নাকি? না না, হ্যাঁ হ্যাঁ, হাতে মোবাইল দেখতাই নি, মোবাইল না ক্যামেরা, এটা ভিডিও করছি, ভিডিও করতেছে। ক্যামেরা ও ওপারে আমাদের বাড়ি ছিল, ওদিকে। হ্যাঁ ওই পোলের ওপারে আমাদের বাড়ি ছিল, ওখানটাতে উঠে আসে হ্যাঁ একটা ঘর বেঁধেছি না, 17-18 বছর হয়ে গেছে। আচ্ছা, এখানে 17-18 বছর বয়স? হ্যাঁ। তো এই বাড়ি তো দেখছি মনে আরো বেশি পুরনো মনে হচ্ছে। পুরোনো ঝড় হয়েছিল, আচ্ছা, এখানে নোনা হাওয়ার জন্য বেশি। আমফান ঝড় হলো, বুলবুলে ঝড় হলো। আচ্ছা, যত ঝড় এর উপর দিয়ে গেছে এই জন্য। হ্যাঁ হ্যাঁ, তাও এলবেস্টার উড়ে নে, আচ্ছা কিন্তু ওইসব হটে গেছে, ওইসব হটে গেছে, ও পারে ভেঙে গেছে। আচ্ছা, ঠিক আছে, গল্প করুন। তো যাই হোক, যেতে যেতে এনাদেরকে দেখলাম আর এনাদের ঘর বেরো দেখলাম, এনারা সকাল সকাল কী করেন সেটাও তোমাদেরকে জানালাম। আর এই ভাই দুজন আমার পেছন পেছন ঘুরছে। এদিকে আসো, কি নাম? সোহান হাজরা। সোহান হাজরা। কোন ক্লাসে পড়ো তুমি? 4 ক্লাস 4। তুমি? 2 কি নাম? অর্ডম মাইরা। আজ স্কুলে যাবে না? না। কেন? কোন পারে? এই আমার দেওরের ছেলে। না না, বলছি স্কুলে যাবে না তোমরা? হ্যাঁ, কখন যাবে? আজকে খেতে যাব। আজকের বাড়িতে যাব। খেতে যাবে? কি মানে নেমন্তন্ন আছে? কি খাবে ও? খাওয়াবে ওখানে? ওখানে শুধু নিরামিষ তরকারি। কার্তিক পুজোর সব নাম দিচ্ছে না। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, নিরামিষ খাওয়া দাওয়া আজকে? তারা আজকের খাবে। ও আচ্ছা, ঠিক আছে কাকিমা, ভালো লাগলো কথা বলে। আবার দুটো ছানি আছে, তারা ঘরে টিভি দেখতেছে। ছানি মানে এদেরই ভাই বোন? নাতি? আমার নাতি। আচ্ছা, নাতি। আচ্ছা আচ্ছা, ছোট ছেলে। আমি এই মুহূর্তে যেখানে আছি চারদিকে শুধু বাঁশ বাগান, বাঁশ গাছের জঙ্গল আর কি। পেছনে, ডান দিকে, এদিকে, ইভেন যদি আমার সামনে দেখো চারদিকে শুধু যে এইটুকু এমনটা না, মানে আমার সামনে ওদিকেও আছে, আমার সামনে এদিকেও আছে, ইভেন আমার যদি পেছনে ওদিকেও যায়। আমি গাড়ি নিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম যে এই বাঁশ বাগান কত বড় এরিয়া, বেশ অনেক বড় এরিয়া। তো এখন যেখানে আছি, মানে যে গ্রামে আছি, এই গ্রামের নাম ভদ্রপাড়া। তো এখানে এসছি, পাশে একটি মন্দির আছে, কালী মন্দির। এর আগের কোনো এক পর্বে দেখেছিলে কালী পুজোর সময়, তো তখন এসছিলাম আমি এখানে রাতে। তো রাতের বেলাতে মন্দিরটাকে ঠিকঠাক তোমাদেরকে দেখাতে পারিনি, বা মন্দিরের আশপাশগুলোকে তোমাদেরকে ওইভাবে দেখাতে পারিনি, তাই আমি আজকে দিনের বেলাতে এসেছি। এটা যদিও অনেক দিন পরে এসেছি আমি। ঠিক ওদিকেই হচ্ছে মন্দির, এখান থেকে জাস্ট পাশেই। তো তার আগে তোমাদেরকে একটু দেখাই, মন্দির দেখানোর আগে আমি ছিলাম, আমার এক ভাইপো ছিল ছোট্ট, তো দুজনে মিলে অনেক রাত পর্যন্ত আমার বাড়ির পাশে যে বাঁশ বাগান, তো সেখানে অনেক ঘোরাঘুরি করেছি। প্রচুর শিয়ালের আওয়াজ ভেসে আসছিল, ডাকের আওয়াজ। তো সেই ডাক শোনার জন্য আমরা বাঁশ বাগানে ঢুকে গেছিলাম তখন 11:30-12টার সময়। তো সেগুলো দেখো, তারপরে তোমাদেরকে এদিকে দেখাচ্ছি এই কালী মন্দিরটি কেমন। এখন সময় হচ্ছে রাত 11:15, আর আমরা এখন একটা জায়গায় এসেছি মাছ ধরতে। এটাকে এখানে ক্যালভার্ট বলে। আমার সামনে দেখতে পাচ্ছ এখানে জল আছে, এই জল আর উপরে যোগাযোগ ব্যবস্থা আর কি, দুপাশে জল যাওয়া আসা করে, তার মাঝখানে এরকমই একটা ক্যালভার্ট বা ক্যালভোট বলছে। তো আমরা এখন ছিপ ফেলেছি, আর এই ছোটেকে দেখছো বেশ মাছের দিকে তাকিয়ে আছে এক মনে, লাইট মেরে যদি মাছ আসে ধরবে। তো এখন 11:30টার সময় এইভাবে মাছ ধরতে এসেছি, বেশ অসাধারণ লাগছে, ফিল হচ্ছে। আর চারদিকে ঘুটঘুটিয়া অন্ধকার, দেখো পুরো অন্ধকার, রাস্তাঘাটে কোথাও কেউ নেই, আশেপাশে জঙ্গল। আর
এই জায়গাটা হচ্ছে এখানকার একটা ভয়ানক জায়গা। এই পোলে কেউ আসতে চায় না সন্ধ্যার পরে, কেন এখানে সব ভূতের ভয় পায়। জানি না কেন সব ভূতের ভয় পায়। আমার ঠিক সামনে দেখতে পাচ্ছ চাঁদ মামা, একেবারে বেশ খুব সুন্দর লাগছে গাছের ফাঁক দিয়ে, অসাধারণ লাগছে এখনকার পরিস্থিতি, এই মুহূর্তের পরিস্থিতি। আর এই ছোটেকে দেখছি একেবারে কন্টিনিউয়াসলি টর্চ মেরে দাঁড়িয়ে আছে। আর মাথায় দেখো কি সাজো সাজো রব ওর, মাথায় রুমাল বেঁধেছে, হাতে টর্চ লাইট, ওপারে ছিপ বাঁধা আছে, লাইট মেরে বসে আছে, কখন মাছ টোপ দেবে সেই মাছ আমরা ধরবো। আর উল্টো দিকে ওই যে সামনে একটা লাইট দেখা যাচ্ছে সাদা রঙের, ওখানে গতকালকে গেছিলাম আমরা, যে রাসের মেলা হচ্ছে সুধা দাসের মোড় সেখানে। তো আপাতত আমরা এখন এখানে আছি এই পোলের ওপরে বা ক্যালভোটের ওপরে। আর শুধু পরিস্থিতি দেখো, চারদিকে গাছপালা, অন্ধকার। দেখো এখন এখানে বসেছিল, এখন নিচে নেমে গেছে, নিচে নেমে মাছের সন্ধানে। ভাই মাছ টোপ দিচ্ছে? হ্যাঁ দিচ্ছে, বলছে মাছের টোপ দিচ্ছে ও বড়শিতে। তো দেখি আমরা কত মাছ ধরতে পারি। আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। অ্যাকচুয়ালি ঠিক বাড়ি যাচ্ছি না, আমরা এখন সামনের দিকে যাচ্ছি। সামনে একটা বাঁশ বাগান আছে, কেন যাচ্ছি সেটা বাঁশ বাগানে গিয়ে তোমাদেরকে জানাবো। যে রাস্তা দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ ঢালাই করা রাস্তা, আর গাছপালা, বেশ প্রচুর পরিমাণে গাছপালা চারদিকে। আর আমি আছি, আর ওই ছোটে আছে, ছোটে আমার সামনে আছে। আর এইটুকু বাচ্চা, বাট এ কিন্তু মাছ ধরাতে এক্সপার্ট। বড়শি বেশ জাওলা দিয়ে, কি করে এসছো জাওলা দিয়ে? ওখানে কি মাছ ধরা পড়বে? এই মাগুর মাছ। মাগুর মাছ কত বড়? মোটামুটি 500-600 গ্রামের মাগুর মাছ। তো 500-600 গ্রামের মাগুর মাছ ধরার জন্য বড় বড়শি দিয়ে জাওলা দিয়ে এসছে। জাওলাটা কি জিনিস তোমরা যারা গ্রামে থাকো তোমরা অনেকে জানো জাওলা কি জিনিস। ওই বড়শি আগায় একটা মাছ, জ্যান্ত মাছ, ছোট মাছ লাগিয়ে দিয়ে জলের মধ্যে রেখে দিয়ে এসছে। তো ওই মাছ এখন ঘোরাঘুরি করবে। তো ওই মাগুর মাছ, শোল মাছ, যে সমস্ত বড় বড় মাছ আছে, সেই সমস্ত বড় বড় মাছ ওটাকে যখন গিলে খাবে, ও সকালে আসবে ভোরবেলা, তখন এসে আর কি ধরে টান দেবে, সেই মাছটা নিয়ে ও বাড়ি যাবে। তো কাল সকালে তোমাদেরকে দেখাবো ও কী মাছ পেলো। তো আমরা এখন ওই যাচ্ছি বাঁশবাগানে। গতকাল বাঁশবাগানে প্রচুর পরিমাণে শিয়ালের আওয়াজ শুনছিলাম। তো আজকে আমরা রাত জাগছি এই জন্য যে দেখি শিয়ালের আওয়াজ আজকে তোমাদেরকে শোনাতে পারি কিনা, আর শিয়াল তোমাদেরকে দেখাতে পারি কিনা, যার জন্য আমরা এই আজকের বেরিয়েছি। আজকে কি মনে হয় শিয়াল দেখা যাবে? দেখা যাবে না? তো দেখি ট্রাই করছি, এখন কনফার্ম না, ও তো হ্যাঁ বললো, বাট কনফার্ম কিছু না। আর একটা বাঁচোয়া দেখতে পাচ্ছি যে এখানে লাইট জ্বলছে, মানে এতক্ষণ যেখানে ছিলাম ওদিকে পুরো ঘুটঘুটিয়া অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমার এই টর্চের আলো বলেই বোঝা যাচ্ছে, বাট লাইট জ্বলছে না। এখানে একটা ল্যাম্প পোস্টে লাইট জ্বলছে। আর সারিবদ্ধ হয়ে এখানে প্রচুর পরিমাণে গাছপালা দেখতে পাচ্ছ, প্রচুর পরিমাণে গাছপালা, ডাব গাছ, তাল গাছ, আরও বিভিন্ন ধরনের গাছপালা। তো চলো দেখি এখন বাঁশবাগানে কি করা যায় বা কি দেখা যায়। এই যে সামনে যে জঙ্গল দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে বাঁশ বাগান বা বাঁশঝাড়। প্রচুর বাঁশঝাড় বা প্রচুর বাঁশ বাগান, মানে বাঁশ গাছ আর কি। আর এই যে বাঁশ বাগান বা ঝাড়, প্রচুর বড় এরিয়া। আর গতকাল রাতে এখানেই দেখছিলাম শিয়ালগুলো দৌড়াদৌড়ি করছিল। তা আমি যখন ছোট ছিলাম তখন এখানে কোনো শিয়াল দেখিনি। ভেতর থেকে এসে ঠিক এই যে রাস্তা, এখানে দৌড়াদৌড়ি করছিল, এপার ওপার করছিল। আর এদিকে যে জমি আছে এদিকে চলে যাচ্ছিল। তো এখন কোনো আওয়াজ পাচ্ছি না। দেখি একটু ভেতর দিকে ঢোকার চেষ্টা করি রন্ধ করে। এখন 11:30 বাজে। হুক্কা হুয়া, হুক্কা হুয়া, একটু আওয়াজ কর দেখি। তুই আওয়াজ কর শিয়ালের মতো, পারিস? এরকম আওয়াজ করে, আর কর। তো এ এখন করছে কিন্তু কোনো আওয়াজ পাচ্ছি না ভেতর থেকে। আর এ প্রচুর ভয় পাচ্ছে। এখানে কি ভূতের ভয়? হ্যাঁ ভূতের ভয়। এই সাবধানে, বাঁশ দেখ, ওরে বাবা রে, না না ঠিক আছে সাবধানে। দেখো বাঁশ কোথা দিয়ে হয়ে আছে। তো এটা একটা অ্যাডভেঞ্চার আমাদের জন্য। এই সাবধানে, অন্ধকার কিন্তু, জানি না কোথা থেকে কেউ বেরিয়ে আসবে কিনা। আর
ওই দেখো এই সামনে গান হচ্ছে, নাহলে কিন্তু প্রচুর শিয়াল এই দিক থেকে আওয়াজ আসছে দেখতে পাচ্ছি, মানে শুনতে পাচ্ছি। ও ভয় পাচ্ছে, আমার গেঞ্জি ধরে টানছে যে চলো এখান থেকে বেরিয়ে যায়। ভয় লাগছে? ভয় লাগছে সত্যি সত্যি? ও ভয় লাগছে। যা, ও বাচ্চা ছেলে, কিন্তু আমি আছি, আমি নাছর বান্দা। এদিক থেকে আওয়াজটা আসছে, এদিক থেকে না, আওয়াজ এদিক থেকে আসছে, বুঝতে পারছি না। আয় 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 আয়, কেন? হ্যাঁ, বাবা থাকলে কি হতো? তো যাও, এখন কোনো দেখতে পাচ্ছি না। তো এখন এখন সময় হয়েছে 11:30, তো আমরা ট্রাই করবো 1:30-2টোর সময় আসার। যদি ঘুমিয়ে না পড়ি তো অবশ্যই আমরা এই বাঁশবাগানে আসবো আর দেখবো এই চারদিক দিয়ে কী আওয়াজ আসছে। ভূতের ভয়, আমাকে এমন ভয় দেখিয়ে দিচ্ছে, আমার লোম খারাপ হয়ে যাচ্ছে ভয়ে। আমার লোম খারাপ হয়ে যাচ্ছে, আমাকে এমন ভয় দেখাচ্ছে। এখানে কি ভূত সত্যি আছে? হ্যাঁ, ঘরে গিয়ে বলবে? ও বলছে ঘরে গিয়ে বলবে, এখানে বলবে না। তার কারণ হচ্ছে যে এখানে ও ভয় পাচ্ছে। ওরে বাবা রে! তো যাই হোক, এটাই হচ্ছে এখানকার বাঁশ বাগান, দূর পর্যন্ত দেখা যাচ্ছে। আমরা প্রায় অনেকটা গেছিলাম, তো সেখান থেকে রিটার্ন করলাম, যদিও আমরা সেটা একটুখানি গেছিলাম। বাঁশ বাগানের যে ডেপথ সেটা আরও অনেক গভীর, আরও অনেকটা দূর পর্যন্ত আর কি। তোমাদেরকে এখন একটা ঘটনা শেয়ার করি। আজ থেকে বেশ অনেক বছর আগে যখন আমি ক্লাস 3-তে পড়তাম, তখন আমি সামনে এখানে একটা জায়গায় একটা বাড়িতে পড়তে আসতাম, টিউশনি পড়তে আসতাম। তো তার আগে যেই বাড়িতে আমরা টিউশনি পড়তে আসতাম সেই বাড়িটা তোমাদেরকে দেখাই। আমার সামনে এই যে বাড়ি দেখতে পাচ্ছ, এই বাড়িতে আমরা তখন পড়তে আসতাম, টিউশনি পড়তে আসতাম এই বাড়িতে। যদিও তখন এমন বাড়ি ছিল না, তখন মাটির বাড়ি ছিল, ছোটোখাটো বাড়ি ছিল, বাট এখন বেশ বড় সড়ো বাড়ি হয়ে গেছে। তো এই বাড়িতে আমরা বেশ কয়েকজন, প্রায় 10-15 জন ছেলে মেয়ে আসতাম সবাই মিলে পড়াশোনা করতে। আর যখন ফিরতাম তখন ওই 8:30-9টার সময় ফিরে আমরা এই রাস্তা দিয়ে বাড়ি ফিরতাম। আর তখন এই রাস্তা ছিল মাটির রাস্তা, ইটও হয়নি। এখন তো ঢালাই দেখতে পাচ্ছ, বাট তখন মাটির ছিল, ইটও তখন হয়নি। তো এই যাওয়ার পথে দুখানা জায়গা ছিল, যে জায়গাগুলো বেশ অনেক ভয়ানক ছিল তখন ওই বয়সে আমাদের কাছে, মানে বেসিক্যালি ভূতের ভয়। তো তোমাদেরকে দেখায় যে সে দুটো জায়গা কোনটা কোনটা। সামনে একটা লাইট জ্বলছে দেখতে পাচ্ছ, এই যে এখন এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, তখন কিন্তু এই সমস্ত বাড়ি ছিল না। এই বাড়ি ছিল না, মানে এই রাস্তার পাশে। ইভেন এখানে যে বাড়ি দেখতে পাচ্ছ দূরে লাইট জ্বলছে ওই যে, আর এখানে কিন্তু জঙ্গল ছিল সব। এখন যদিও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর মেন যে ভয়ের জায়গা, সেটা হচ্ছে ভয়ের জায়গা হচ্ছে এটাই। আর এখানে একটা বাঁশ বাগান ছিল, যদিও এখানে একটা এখন দেখতে পাচ্ছি পুকুর হয়েছে। পুরো এই রাস্তা থেকে শুরু করে অনেক বড় বাঁশ বাগান ছিল। এই বাঁশ বাগানে যখন আসতাম, মানে যখন ক্রস করতাম, তখন আমি থাকতাম আর আমার সাথে পড়তো মিনা বলে একটি মেয়ে, আমার ক্লাসমেট, সেম ক্লাসে আমরা পড়তাম। তখন আমাদের হাতে থাকতো হ্যারিকেন। অনেকে দেখেছো যে কেরোসিন তেলে হ্যারিকেন জ্বালানো হয়, তো হ্যারিকেন থাকতো না অত, হ্যারিকেনটা একটু বড় সাইজের ছিল, বাট হ্যারিকেন থেকে একটু ছোট থাকতো, ওটাকে টিম বলা হতো, টিমে। তো ওই টিমে নিয়ে আমরা এই রাস্তা ক্রস করতাম দুজনে মিলে, আমি আর ওই মিনা। আর কেন কি আরও যারা পড়াশোনা করতো, ওই টিউশনি পড়তে যেত, তারা কিন্তু ওদিক থেকে ওদিকে চলে যেত। আর আমরা মাত্র দুজন ছিলাম যারা আমরা এদিকে আসতাম। তো যখন এই বাঁশবাগান ক্রস করতাম, তখন আমরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলতাম, আর এই রাস্তায় এই বাঁশবাগানটাকে ক্রস করতাম। আর এখানেও একটা বড় তেঁতুল গাছ ছিল, তেঁতুল গাছটা বিশাল বড় ছিল। ঠিক এই যে পুকুর আছে, এই পুকুরের ঠিক এই কর্নারে। তো এই মুহূর্তে সেই গাছ দেখতে পাচ্ছি না, বাট এখানে একটা তেঁতুল গাছ ছিল। এই তেঁতুল গাছের তলায়ও বা গড়ায় আমরা খুব ভয় পেতাম। আর এই যে বাঁদিকে পুকুর, পুকুরের পাশে যে রাস্তা, এই রাস্তা থেকে মিনা ওর বাড়িতে চলে যেত। এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে মিনা ওর বাড়িতে চলে যেত।
ওর বাড়ি ছিল ঠিক সামনেই, ওই যে দূরে যে লাইট জ্বলছে এখানেই ওর বাড়িটারি ছিল। আর আমি যেতাম এখান থেকে টোটালি একা। আর যে রাস্তায় মানে প্রচুর ভয় লাগতো আমার তখন, ওই সময় মানে বীভৎস ভয় লাগতো। আর একটু আগে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমরা যে বাঁশবাগানে ঢুকেছিলাম, সেই বাঁশবাগানটাই হচ্ছে মেনলি ভয়ের কারণ, যেটা ও এখন ভয় পায়, তাই তো? এখন ভয় পাচ্ছে তুই? তো ও এখন ভয় পায়, যার জন্য ও ভয় পায়। তো আমি যখন ছোটো ছিলাম তখন আমিও ভয় পেতাম। এই যে মোড়, ওই যে লাইটের শেষ প্রান্ত যেখানে পড়ছে আর কি, এই জায়গাটা, এখান থেকে তো মিনার ঢুকে যেত। আর আমি ওখান থেকে ওই টিমটিমে হাতে নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলতাম, আর এখান থেকে দৌড় লাগাতাম এখান থেকে। আর দৌড়ে সোজা বাড়িতে চলে যেতাম, প্রায় 5-6 মিনিট ধরে দৌড়াতাম ওই টিমটিমে নিয়ে। আর রাস্তাঘাট প্রচুর অন্ধকার, তখন তো ইলেকট্রিক ছিল না, ওই হাতে টিমটিমে বা ওই কেরোসিনের লাইট, সেটা নিয়ে দৌড় হরে কৃষ্ণ বলতে বলতে। তুই এরকম কখনো শুনেছিস হরে কৃষ্ণ বলে কেউ দৌড় মারছে ভয়ে, ভূতের ভয়ে? তুই ভূতের ভয় পাস তো এখন? ও কিন্তু প্রচুর ভূতের ভয় পায়। যে আমরা যখন বাঁশবাগানে ঢুকেছিলাম, ও তখন আমাকে বারবার বলছিল যে কাকা চলো এখান থেকে বেরিয়ে যাই। তো এই সেই বাঁশবাগান আর কি। এই বাঁশবাগানে প্রচুর ভয় পেতাম। ইভেন যখন এই বাঁশবাগান ক্রস করতাম আমার গায়ের লোম টোম পুরো খাড়া হয়ে যেত। এটা নিত্যদিনের ঘটনা ছিল রাতে। তো এখন যদিও ওই ভয়টা নেই, লাইট টাইট জ্বলছে, ভূতের ভয় নেই। আর জানি না, আমি একা থাকলে হয়তো ভয় পেতাম, ও আছে বলে ভয় পাচ্ছি না, বাট আমার থেকে বেশি ভয় ও পাচ্ছে। ভয় পাচ্ছিস? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কোন ক্লাসে পড়িস তুই? ক্লাস 3-তে। তোর বয়স কত জানিস? 8 বছর না 9 বছর? 9 বছর। ওর বয়স 9, ও ক্লাস 3-তে পড়ে। তো এই বয়সটাই আমি ঠিক এই রাস্তা দিয়ে যে গল্পটা শেয়ার করলাম তোমাদের সাথে, আমার কিন্তু ওই বয়সে, মানে আমি তখন ক্লাস 3-তেই পড়তাম, ও তো ওরকমই 8-9 বছর বয়স। সেই বয়সের গল্প তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এই সেই বাঁশবাগান আর এই সেই জায়গা আর কি। যদিও এখন পরিবর্তন হয়েছে, লাইট জ্বলছে দেখতে পাচ্ছ দূরে, রাস্তাঘাট ঢালাই হয়েছে, তখন ছিল এখানে মেঠো রাস্তা, মানে মাটির রাস্তা। আর এখন বাঁশ ঝাড়গুলো বেশ পরিষ্কার লাগছে, বাট তখন এই যে বাঁশ গাছের যে ডালপালাগুলো পুরো এপার থেকে ডান দিকে ঝুলে আসতো। ইভেন এই যে ডান দিকে যে ফাঁকা রাস্তা দেখতে পাচ্ছ, এখানে তখন ফাঁকা ছিল না, এখানেও বেশ বড় বড় গাছ ছিল লাইন দিয়ে। তো ওভারঅল একটা মানে গুহা মনে হতো। এই পাশের বাঁ দিকের ডালপালা ডান দিকে চলে আসতো, ডান দিকের ডালপালা বাঁ দিকে চলে আসতো, মানে পুরো রাস্তা ফাঁকা, অন্ধকার ঘুটঘুটে। তার মধ্যে দিয়ে আমি হরে কৃষ্ণ বলতে বলতে দৌড় লাগাতাম। তো যাই হোক, এখন 12:30 বেজে গেছে, আমরা দুজনে মিলে অনেকক্ষণ হাঁটাহাঁটি করছি। আর মনে হচ্ছে আওয়াজ পাবো না, তার কারণ হচ্ছে এই ডান দিকে কোথাও থেকে দূর থেকে আর কি হরে কৃষ্ণ গান ভেসে আসছে। সেই গানের আওয়াজের জন্য ওই হুক্কা হুয়া মানে শিয়ালের যে ডাক, সেটা আমরা কানে শুনতে পাচ্ছি না। তো সম্ভবত আর তোমাদেরকে আর দেখাচ্ছি না, দেখা হচ্ছে হয় রাতে আইদার সকালে। আমাদের রাতের যে শিয়ালের ডাক শোনার যে গন্তব্য ছিল, যে আমরা অত রাতে বাঁশবাগানে গেছিলাম, তার আগে আমরা গেছিলাম মাছ ধরতে। তো সকালে অনেক মাছ ধরা পড়েছিল, ওই যে সমস্ত জিনিসগুলো করেছিল। ওরে বাবা রে, এখানে সাপ দেখো, শালা সব জায়গায় শুধু সাপ ঘুরে বেড়াচ্ছে। কী সাপ কি জানি, ও দাঁড়া সাপ সম্ভবত, এখানে দেখো। যাই হোক, এই বাঁশবাগানে চারদিকে শুধু সাপের পদচারণ শুনতে পাচ্ছি আর কি। তো গল্প করতে করতে আমরা চলে এলাম সেই মন্দিরের সামনে। এটাই হচ্ছে এখানকার মন্দির, কালী মন্দির। আর যে মন্দিরের বয়স বলছে এখানকার স্থানীয় বাসিন্দারা, অ্যাকচুয়ালি কেউ বলতে পারছে না কত বছরের পুরনো মন্দির, সবাই বলছে 1000 বছরের পুরনো মন্দির। তো তোমাদেরকে একটু ঘুরে দেখায়। হ্যাঁ, এটাই হচ্ছে মন্দির। যদিও এই যে মন্দির, এটি খুব বেশি না, এটি 15-20 বছর আগেকার মন্দির, বিল্ডিংটি। আর এখানে আগে মাটির ছিল, ওপরে খড়ের চালা এরকম কিছু দেওয়া ছিল আর কি। তো সেটা ভেঙে যাওয়ার পর এখানে নতুন করে এই বিল্ডিংটি বানানো হয়েছিল, বা এই মন্দিরটি বানানো হয়েছিল। আর মন্দিরের আশপাশটা দেখা, পুরো জঙ্গলের মাঝে ছিল অ্যাকচুয়ালি এই মন্দিরটি। 15-20 বছর আগে পর্যন্ত আশপাশে কোনো ঘরবাড়ি ছিল না। তো আস্তে আস্তে এখানে জনবসতি বাড়ে, ঘরবাড়ি বাড়ে, মানুষজন আসে, যার জন্য এখন রাস্তাঘাটের লোকজন চলাচল করে আর কি। আর আমি যখন কালী পুজোর সময় এখানে এসেছিলাম, তখন আমাকে বলছিল যে এই জঙ্গলের মাঝে এই মন্দিরটি, এখানে সম্ভবত তখনকার দিনে কোনো ডাকাত
দল আর কি এরকম জঙ্গলের মাঝে ঠাকুর মন্দির বানিয়েছিল, আর সেই মন্দিরে ডাকাতি করতে যাওয়ার আগে পুজো করতো, এরকম একটা গল্প আর কি শোনা যায় এখানকার মানুষের থেকে। আর এখানকার যে আটচালা বলে এটাকে, এই আটচালা দেখতে পাচ্ছ প্রায় ভগ্নদশা, ভেঙে টেঙে যাচ্ছে, পড়ে যাচ্ছে, এরকমই একটা ব্যাপার। আর এখানে একটা নিম গাছ আছে ঠিক মন্দিরের সামনে, বেশ বড় সড়ো একটি নিম গাছ, নিম গাছে কাপড় জোড়ানো আছে। আর এখন কাউকে দেখতে পাচ্ছি না, বড় কেউ। এখানে কয়েকজন ছোটো ছোটো বোনদেরকে দেখতে পাচ্ছি খেলাধুলো করছে। তোমাদের বাড়ি কি আশেপাশে? হ্যাঁ, কোথায় তোমাদের বাড়ি? এই মন্দিরের সম্পর্কে কিছু জানো তোমরা? হ্যাঁ, তোমরা ছোটো থেকে দেখেছো না? তোমার দাদুরা কি বলে যে মন্দির অনেক পুরনো কি নতুন, কিছু জানো? আচ্ছা তুমি বাদ দাও। কোন ক্লাসে পড়ো তুমি? 7 নাম কি? অন্বেষা নস্কর, ক্লাস 7 পড়ো। তোমার নাম কি? পৌলমী তাঁতি। কোন ক্লাসে পড়ে? ক্লাস 8-এ। তো আজকে রোববার, তো রোববারে তোমরা কি করো ছুটির দিনে? কি খেলো মেনলি? তোমাদের খেলা বলতে কি, মেয়েদের খেলা বলতে কি হয় গ্রামের দিকে? র্যাকেট, ব্যাডমিন্টন, এছাড়া স্কিপিং। আচ্ছা, অন্যান্য যে খেলাধুলো আগে গ্রামের দিকে হতো না, যে বউ বসন্তী খেলা বা আরো অনেক মেয়েদের অনেক রকমের খেলা, কি খেলা একটু নাম বলো, কি খেলা? বউ বসন্তী, নুনচুই যেটা খেলা হয়, হ্যাঁ এগুলাই খেলি। তো এখানে খেলার জায়গা কোথায় তোমাদের? এই যেগুলো এখানে খেলি আমাদের পাড়ার আশেপাশে, ওইদিকে মাঠ আছে? না যেটা গজি বললে, নুন চুরির যেটা বলছো, ওটা খেলতে গেলে তো মাঠ লাগে। আমাদের ওপাশে মাঠ আছে। আচ্ছা, তোমরা কোন ক্লাসে পড়ো? তোমার দুজনেই 3-তে? দুজন 3-তে পড়ে, একজন 8-এ পড়ে, আর ও পড়ে ক্লাস 7-এ। আর এটাই হচ্ছে কালীতলা মন্দির। এই গ্রামের নাম কি তোমাদের গ্রামের নাম? ভদ্রপাড়া গ্রাম। এই গ্রামের নাম হচ্ছে ভদ্রপাড়া। আর এই যে আশপাশের যে বাড়িঘর, এগুলো সম্ভবত নতুনই বলছিল। 10-15 বছর আগে পর্যন্ত এখানে কোনো ঘর বাড়ি ছিল না, মানুষজনও ছিল না। গ্রামের ভেতরের রাস্তার পাশে মুরগি চলে বেড়াচ্ছে। বাহ, মোরগের ডাক দেখা, কক, বেশ বড় সড়ো ডাক। আর এরকম ইটের রাস্তার পাশে বাগান আছে দেখতে পাচ্ছি, বেগুন ক্ষেত, যদিও গাছগুলো ভালো হচ্ছে বলে মনে হচ্ছে না। বেশ বড় না, ছোট ছোট বেগুন দেখতে পাচ্ছি। ঘর বাড়ি আছে, পুকুর আছে, কলা বাগান আছে, ক্ষেত খামারি। এই যে গ্রাম ভদ্রপাড়া গ্রাম, এই ভদ্রপাড়া গ্রামের প্রকৃতি বা পরিবেশ কিন্তু অসাধারণ। মানে অনেক বেশি গাছগাছালি, অনেক বেশি ছায়া শীতল একটা গ্রাম। এখানে পুরনো বাড়ি, মাটির বাড়ি, ওদিকে নতুন ইটের বাড়ি তৈরি হচ্ছে।